আবির্ভাব নিউজ থেকে বলছিলাম। হ্যাঁ, নমস্কার, নমস্কার, নমস্কার। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বলছি যে বাংলাতে একটা জিনিস দেখা যাচ্ছে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে বাংলা ভাষীদেরকে বাংলার বাইরে নানান রকমের টর্চার করা হচ্ছে। যেমন বিশেষ করে উড়িষ্যাতে। তো সেই হুম, কারণে তিনি ভাষা আন্দোলনে নামবেন এবং ২০২৬ এর ভোট পরবর্তী পর্যন্ত যতক্ষণ না এটা ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন। কি বলবেন? দেখুন এটা নতুন কিছু নয়। এটা স্বাধীনতার আগে থেকে এবং স্বাধীনতার পরেও এটা বিদেশি চক্রান্ত এটা চলছে যে ভারতবর্ষের হিন্দু সমাজকে ভাঙা। বিভিন্ন কখনো ভাষার নামে, কখনো রাজ্যের নামে, আর কখনো পরিধানের নামে, কখনো ধর্ম উপাসনার নামে একে ভেঙে চুরচার করো। তো উনি যে অভিযোগ করছেন, তো উনি তো কোর্টে যেতে পারেন। কোর্ট তো খোলা আছে। তো সেটা করতে পারেন, সেটা তো উনি করছেন না। একটা কেস উনি প্রমাণ করুন কোর্টে গিয়ে যে এটা সত্য ঘটনা আছে। তো প্রশ্ন হচ্ছে এইভাবে হিন্দু সমাজকে ভাঙা ভোটের জন্য এটা নতুন প্রয়াস কিছু নয়। তো এবার বাংলাতে যে ঘটনা ঘটছে, আরজি করে যে মেয়েটিকে হত্যা করা হলো সে তো বাঙালি ছিল। তো তারপরে বিভিন্ন জায়গায় যে মেয়েরা অত্যাচারিত হচ্ছে সেগুলো তো সব বাঙালি। এই যে 26,000 যে শিক্ষকদের চাকরি গেল তারা তো বেশিরভাগই বাঙালি। তো বাঙালিদের উপর অত্যাচার তো উনি করছেন, বাংলায় করছেন, উড়িষ্যায় প্রশ্ন তো পরে আসছে। তো তিনি সেখানে তো চুপ করে আছেন। যত বাংলাতে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে আর সেগুলো সবই তো শাসক দল করছে, এবং সীমান্তবর্তী এলাকা থেকে বাঙালিরা পালিয়ে আসতে বাধ্য হচ্ছে, এবং কলকাতা শহরের উপর বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। তো সেখানে তো উনি চুপ। তো এগুলো ভোটের রাজনীতি, হিন্দু সমাজকে ভাঙার চক্রান্ত, বিদেশি টাকা আসছে এর জন্য করার। ও এটা উনি চিৎকার করে ভোট বৈতরণী পার হওয়ার প্রচেষ্টা। এই রাজনৈতিক দলের এসব প্রচেষ্টা ব্যর্থ হবে, এতে কোনো সন্দেহ নেই। বলছি যে এই যে দীর্ঘদিন ধরে এতদিন ধরে তো উনি ২০১১ সাল থেকে আছেন, হুম, রাজত্ব করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে। তো হুম। এতদিন পরে ওনার কেন হঠাৎ করে মনে হচ্ছে? বললাম না, একটাই ওদের লক্ষ্য ভোট বৈতরণী পার হওয়া। একদিন পর্যন্ত বাংলা ভাষা, বাঙালি এ সম্বন্ধে ওনার মাথায় কিছু চিন্তা আসেনি। উনি তো একবারও বলছেন না এখন যে সিপিএম এর জ্যোতি বসু বাঙালিদের মেরে আর মরিচ ঝাঁপিতে গণহত্যা করে তাদেরকে তাড়িয়ে দিয়েছে, তো একবারও তো বলছেন না। তার নামে আগে রাস্তায় নামুক, বামপন্থীদের এগেনস্টে রাস্তায় নামুক। বাংলাদেশ যখন তারা উদ্বাস হয়ে ভারতবর্ষে আশ্রয় নেয় এবং বাংলা আশ্রয় নেয়, তখন তো জ্যোতি বসু জ্যোতি বসু তাকে নৃশংসভাবে মরিচ ঝাঁপিতে হত্যা করে এবং নৃশংসভাবে হত্যা করে এবং তাদেরকে উড়িষ্যা পাঠিয়ে দেয়। এবং তারা তো খুব সুখে শান্তিতে আছে উড়িষ্যায়, তারা তো কোনো অভিযোগ করছে না। তো যারা বাঙালি ওখানে অত্যাচারিত হচ্ছে তাদের নামগুলো দেখুন না। বলছে যে যাদের নাম ওরা বলছে সে নামগুলো দেখুন। যারা বাংলাদেশ থেকে যেসব মুসলমান অনুপ্রবেশকারী ঢুকেছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা ঢুকেছে, তাদেরকে বেছে বেছে বার করছে এবং বাংলা থেকেও তাদেরকে বার করা হবে, এতে কোনো সন্দেহই নেই। তো ওনার মাথা খারাপ হয়ে গেছে, উনি এখন বলছেন রাস্তায় নামবো। রাস্তায় তো ওনাকে নামতেই হবে, উনি আর থাকতে পারবেন না। তো এই যে কি বলে ওই নবান্নের 15 তলায় না 16 তলায় আর থাকতে পারবেন না, রাস্তাতেই নামতে হবে, রাস্তায় ওনার জায়গা। রাস্তায় নামুন না, কে মানা করছে? বলছি এই যে নির্বাচন কমিশনের যে যেটা বলা হচ্ছে যে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো গ্রাহ্য হবে না বা এই ধরনের প্রচার চলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে ইচ্ছাকৃতভাবে বাংলার মানুষকে ভীত ভয় ভয় দেখানো হচ্ছে। তো সবই বিষয়টা কিন্তু ঘুরে একটা ফর্মুলাতেই আসছে। নির্বাচন কমিশন সব গোটা শুধু বাংলায় করছে না, বিহারে প্রায় 1 কোটি চিহ্নিত হয়েছে যারা ভারতবর্ষের নাগরিকই নয়, তারা ভারতবর্ষের ভোটার। তাহলে নির্বাচন কমিশনের যেটা কর্তব্য, এটা আগে থেকে করা উচিত ছিল, করেনি এতদিন, এখন করছে, এটা তো করবেই।
রাষ্ট্রের সুরক্ষার জন্য, রাষ্ট্রকে সুরক্ষিত রাখার জন্য বিদেশি অনুপ্রবেশকারীদের তো এখান থেকে ছেটে ছেটে বার করাই হবে। শুধু ভারতবর্ষ না, বিশ্বের বিভিন্ন দেশে এটা হচ্ছে। ওনার গাত্র দেওয়া কি আছে? প্রকৃত ভোটাররা ভোট দেবে, যারা নাগরিক তারা ভোটার হবে। তো সেখানে ওনার অসুবিধাটা কি আছে? বাংলাদেশের নাগরিক তাকে এমপি করে পাঠিয়ে দিচ্ছে যে এখানে জেনোসাইডের এক আসামি। তো সেগুলো তো বন্ধ করতেই হবে না? আর সেগুলো বন্ধ হবেই। ওরাই তো ওর শক্তি। তো সেই শক্তিকে যখনই আঘাত করা হচ্ছে, সেই শক্তি যখন আইডেন্টিফাই হচ্ছে, সেই শক্তিকে যখন যথাযথ আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে, তখন ওনার মাথাটা ঘুরে যাচ্ছে। স্বাভাবিক আছে, এটা ঘুরবেই। কেন তাদের উপর নির্ভর করে উনি এতদিন ধরে রাজত্ব করে এসছে, সুখের সংসার করছিলেন। সেই সুখের সংসার ভেঙে যাবে এবার, যার ফলে উনি এরকম প্রলাপ বকবেন না। তো অভিষেক ব্যানার্জি বলছেন যে আমরা সর্বশক্তি দিয়ে লড়াই করব। আরে শক্তি তো যা এতদিন পর্যন্ত কি অল্প শক্তি দিয়ে লড়াই করেছিল? যখন এই বাঙালি হিন্দুদের উপর বাংলায় যে অত্যাচারটা করছিল, তখন কি শক্তিটা কম লাগিয়েছিল? সমস্ত প্রশাসনকেই তো বাঙালিদের বিরুদ্ধে লাগিয়েছিল এবং এখনো লাগাচ্ছে। এবং মিডিয়ায় যারা আছে, যাদের এক একটা যদি নাম করে করে বলি, যাদের নামে এফআইআর করা হচ্ছে, যাদেরকে তুলে নিয়ে আসছে, তারা তো সবাই হিন্দু বাঙালি। শক্তি তো সব লাগিয়েছে। নতুন করে আমার সব শক্তি লাগাবো বলার কি আছে? সব শক্তি দিয়েই তো লড়ছে এবং সেই শক্তি দিয়ে হিন্দু সমাজ তার প্রতিরোধ করবে এবং করছে। বলছি আমার শেষ প্রশ্ন, কংগ্রেস বলছে যে এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, মানে এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাস্তায় নামবেন বলছে, ভাষা আন্দোলন করবেন, এই সমস্ত কিছু ইচ্ছাকৃত, এটা হচ্ছে একটা গঠা মোদির সাথে মমতা ব্যানার্জি। দেখুন, ভাষা আন্দোলন, বাংলা ভাষাকে যত বিকৃতি মমতা ব্যানার্জি সব থেকে বেশি করেছে। আকাশকে আসমান বলা, পাঠ্যপুস্তকে আকাশ উড়িয়ে দিয়ে আসমান লাগানো, জলকে পানি বলানো, তো বাংলা ভাষার তো 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন উনি। অতএব সেটিং ফেটিং যা ওটা যার যার লাইনে সে কথা বলছে, যেটা কংগ্রেস পারেনি এতদিন, এখন সেটা হচ্ছে। আর সেই জন্য তারা একটা আহ, সামনে একটা ছবি রাখার চেষ্টা করছে নিজেদের সেফ সাইড করার জন্য। মানে 2026-এ কি মানে বলছে কংগ্রেস যে মমতা ব্যানার্জির সাথে বিজেপির নাকি আন্ডারস্ট্যান্ডিং এ ভোট হবে। আরে মমতা ব্যানার্জির সঙ্গে কংগ্রেস আর সিপিএম এর তো আন্ডারস্ট্যান্ডিং হয়েই গেছে। কখনো কংগ্রেস বলছে, আর কংগ্রেস রাস্তায় নেমে এই যে অত্যাচারগুলো হচ্ছে তার জন্য প্রতিরোধ করুক, প্রতিবাদ করুক, একটাও তো দেখা যাচ্ছে না। খালি কিছু নেতা খালি স্টেটমেন্ট দিচ্ছে, রাস্তায় নামুক। যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বাংলায়, সরকারি অত্যাচার, আর সেগুলোর বিরুদ্ধে রাস্তায় নামুক। সে তো নামছে না, খালি স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে যে মমতা ব্যানার্জির সঙ্গে মোদী সরকারের মানে গঠবন্ধন আছে, সিপিএম এর সঙ্গে গঠবন্ধন আছে। তো এগুলো তো মানুষ বোঝে, মানুষ এগুলো কিভাবে প্রতিরোধ করতে হয় এগুলো মানুষ জানে। মানুষ ঠিক করে নিয়েছে, কি করবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ অমিয় দা, আমরা পরে আবার যোগাযোগ করবো, ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, ভালো। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।